বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বড় কোনো অঘটন ঘটতে পারে, পিনাকি ভট্টাচার্য সেই ইঙ্গিত দিয়েছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আহ, সতর্কবার্তা আমাদের জন্য। আমাদের জরুরি কিছু করণীয় আছে, এ বিষয়ে আমরা কথা বলতে চাই। পিনাকি ভট্টাচার্যের বক্তব্য ডিটেলস ব্যাখ্যা করতে চাই। তিনি সংক্ষেপে বলেছেন, পিনাকি ভট্টাচার্য লিখেছেন, প্রফেসর ইউনূসের চীন সফরের আগে ইন্ডিয়ান লেসপেন্সারগুলো নানা অঘটন ঘটাতে থাকবে। তাহলে বাংলাদেশে এই মার্চ মাসেই ঈদের আগে বড় কোনো অঘটন ঘটতে পারে। এবং কারা ঘটাবে? ভারত কিন্তু না, ভারতের লেসপেন্সারগুলো। তো ইন্ডিয়ার লেসপেন্সার কারা? বিএনপি। এটা পিনাকি ভট্টাচার্য নানান আলোচনায় স্পষ্ট করেছেন যে বিএনপি ভারতের ফাঁদে পড়েছে। অতএব বাংলাদেশে অঘটন ঘটাবে বা ঘটাতে চাইবে বিএনপি। আওয়ামী লীগ পালাতক, আওয়ামী লীগ নিয়ে ওরকম টেনশন নাই। তবে ওই আওয়ামী লীগ এখন বিএনপির মধ্যে কিছুটা মিশেছে, বা বিএনপির লোকজনের টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগ অঘটন ঘটাতে পারে। কিন্তু কাজটা করবে, যে অঘটনের ইঙ্গিত দিয়েছেন পিনাকি ভট্টাচার্য, আমার ব্যাখ্যা, সেই কাজটা করবে বিএনপি। যেমন দেখেন, এই যে নারীদের ওড়না ধরে টান দেওয়া, নারী নেত্রীকে থাপ্পড় দেওয়া, ঝিনাইদহের মহেশপুরে যে অঘটন বিএনপি ঘটিয়েছে, নারী নির্যাতন করছে, ছাত্রদলের লোকজন ধর্ষণ করছে এবং এই জন্য গ্রেপ্তার হচ্ছে, পোস্টও হারাচ্ছে, ছাত্রদল তাদেরকে বহিষ্কারও করছে, স্বীকারও করছে তারা। এবং এই একটা খবর শুনলাম যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরেক উইকেটের পতন, আরেক বিএনপির পান্ডা নিহত হয়েছে। এখন পর্যন্ত মনে হয় 30-এর কাছাকাছি হয়েছে 5 আগস্টের পর বিএনপি নিজেদের কামড়াকামড়িতে উইকেটের পতন। এরা ছাত্রলীগ আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে, লিখে রাখেন। এই যে আজকে যখন কথা বলছি আমি, আজকের খবর যে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, 2-3 দিন পর পরে 1-2 জন নিহত হয়। এটা সেঞ্চুরি করবে তাদের নিহতের সংখ্যা। আর নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপি নিজেরা কামড়া কামড়ি করে একদম রক্তের বন্যায় বাংলাদেশ বাঁচিয়ে দিবে। এই কি ধরনের ইন্ডিয়ান লেসপেন্সাররা কি ধরনের অঘটন ঘটাবে? তারা অঘটন ঘটাতে পারলে তো ঘটাবে, আর যদি না ঘটাতে পারে জনগণের সতর্কতার ফলে, তাহলে ওই কোথাও এসি বিস্ফোরণ হলে সেটাকে বোমা হামলা বলে চালিয়ে দিবে ইন্ডিয়ান লেসপেন্সাররা। পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের ব্যাখ্যায় আমি এগুলো বলছি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছেলে মেয়েদের ডিস্টার্ব করেছে, মোরাল পুলিশিং করতে গিয়েছিল, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পরে কিছু উগ্রবাদী লোকজন, হুজুরদের কিছু উগ্রবাদী লোকজন তাকে সারিয়ে আনতে থানায় যায়। তখন পরিস্থিতি কন্ট্রোল করতে শাহবাগ থানার ওসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, ছাত্র সংগঠনগুলো হেল্প চায়। সেখানে শিবির যে পরিস্থিতি শান্ত করেছে, কিন্তু ছাত্রদল যায়নি। কেন যায়নি? ছাত্রদল সেখানে যায়নি এই কারণে যে অঘটন ঘটুক বাংলাদেশে, ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হোক। কেন বিএনপি এই অঘটন ঘটাতে চায় বা ভারতের লেসপেন্সাররা? পুরনো টেকনিক এদের। অথচ প্রফেসর ইউনূসের তরফ থেকে চীন সফরের আগে ভারত সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতকে, পাত্তা দেয় নাই তখন ইন্ডিয়া। মানে আমরা এখনই এই খাসটার সাথে ফাইট করতেছি। এর মানে ডক্টর ইউনূসের চীন সফরে ভারত এবং ভারতের দালাল বিএনপির মাথা খারাপ। কারণ কি, আমি এটা একটু ব্যাখ্যা করি। দেখেন, প্রফেসর ইউনূস চীন সফরে যাবেন এবং চীন সফরটা কনভেনশনাল কোনো সফর না। প্রফেসর ইউনূসকে শি জিনপিং স্পেশাল বিমান পাঠিয়ে নিচ্ছেন, এটা বিরল। যেখানে হাসিনা চীন সফরে গিয়ে সফর কাটিল করে নির্ধারিত সময় আগে চলে আসেন অপমানিত হয়ে, লাথি গুঁতো খেয়ে, সেখানে প্রফেসর ইউনূসকে আলাদা বিমান পাঠিয়ে নিচ্ছেন। আপনি শুনেছেন এরকম যে কোনো একটা দ্বিপাক্ষিক সফরে এক দেশের রাষ্ট্রপ্রধান আরেক দেশে যাবে, সেখানে আলাদা বিমান পাঠায় সুস্থ মানুষকে? এটা কিন্তু বিরল ঘটনা। তবে চীন সফর, ডক্টর ইউনূসের চীন সফর একটা বিরল ঘটনা ঘটতে যাচ্ছে। এখন ডক্টর ইউনূস এই ডিসেম্বর নির্বাচন দিয়ে চলে যাবেন, বিষয়টা যদি এত সরল হতো তাহলে এভাবে বিমান পাঠিয়ে ডক্টর ইউনূসকে নিত না, এত গুরুত্ব দিত না। আর যে ডিসেম্বরে চলে যাবে তার সাথে এসে দ্বিপাক্ষিক সফরেই বা কি দরকার? ইনভেস্টমেন্ট, নতুন কোনো চুক্তি টুক্তি, এগুলোরও বা কি দরকার? ডক্টর ইউনূস তখন এটা যদি এরকম হতো তাহলে ভারতও এটা নিয়ে চিন্তিত না, যাক ইউনূস তো ডিসেম্বরে চলেই যাবে। কিন্তু বিষয়টা তো সহজ নয়। চীনের অনেক বড় পরিকল্পনা আছে ভারতকে সাহায্য করার, আর আমরা সেই পরিকল্পনার সাথে একমত পোষণ করি। ভারতকে সাহায্য করার জন্য ভারতের শত্রুর সাথে আমরা হাত মেলাতে রাজি। এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, এটা চাণক্য নীতিতেও আছে। তো দর্শক,
এই কারণে ভারত অঘটন ঘটাতে পারে বিএনপির মাধ্যমে। আমাদের লড়াই শেষ হয় নাই, মাথায় রাখবেন। বাংলাদেশে যত বেশি ভারতের স্বার্থ জয় বাংলা হতে থাকবে, এরা তত বেশি উন্মাদ হয়ে যাবে। আমাদের শুধু দেশের ভিতরে থাকা ওদের ক্লাসমেন্সারগুলোকে চিনে রাখতে হবে আপাতত। ওদের সাথে খেলা হবে পরে, ইনকিলাব জিন্দাবাদ। ওদের ল্যাসমেন্সার হচ্ছে বিএনপি, আপনি সরলভাবে চিনে রাখেন, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। এমনকি এই উগ্রবাদীদের মাধ্যমে মিছিল টিছিল করালে তার মধ্যেও দুই একটা বিএনপি পাওয়া যেতে পারে, কারণ বিএনপি চায় যে উগ্রবাদীরা মিছিল টিছিল করুক। ডক্টর ইউনূসের সময় উগ্রবাদীদের উত্থান, ডক্টর ইউনূস পারছে না, ধর্ষণ হচ্ছে, পারছে না, ক্ষমতা ছেড়ে দেন, নির্বাচন দেন, এই বয়ান তৈরি করার জন্য এগুলো দরকার। তো এরকম ঘটনা ঘটতে পারে। বিএনপিকে সন্দেহের চোখে দেখেন, খেয়াল রাখবেন যে বিএনপি কোথায় কি অঘটন ঘটায় বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করতে। যারা ইলেকট্রিক মিস্ত্রি তারাও খেয়াল রাখবেন, কোথাও কোনো এসি বিস্ফোরণ বা বৈদ্যুতিক দুর্ঘটনা যেন না ঘটে, সেটাকে বিএনপি ও হামলা বলে বিবৃতি দিতে পারে, এই ধরনের অঘটন ঘটাতে পারে। যাই হোক দর্শক, পিনাকি ভট্টাচার্যের এই বার্তা সঠিক এবং আমাদের সতর্ক হওয়া জরুরি, করণীয়।